This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় কোনো ইভেন্ট হলে, যেমন ধরুন ভোট এলে বা কোনো দলের রাজনৈতিক দলের বড় সভা থাকলে তখন একটা দলবদল আমরা দেখতে পাই। দলবদল দেখতে পাই কোনো বিধায়ক বা কোনো সাংসদ বা কোনো নেতা এক দল ছেড়ে আর এক দলের পতাকা হাতে সেই দলে জয়েন করছেন। এটা আমরা দেখতে অভ্যস্ত। এর আগে ২১শে জুলাইয়ের বিভিন্ন বছরে আমরা দেখেছি বিভিন্ন লোক তৃণমূলে এসে জয়েন করেছেন, বিজেপিতেও বহু লোক জয়েন করেছেন, এটাও আমরা দেখেছি। ২১শে জুলাই নয়, অন্যান্য সময়ে কোথাও অমিত শাহ গিয়ে পতাকা ধরিয়ে দিচ্ছেন, কোথাও হয়তো দিলীপ ঘোষ পতাকা ধরিয়েছেন, এরকমটা আমরা দেখেছি। বিভিন্ন অনুষ্ঠানে এইসব নেতারা এক দল থেকে আরেক দলে গিয়ে ডিগবাজি খান আমরা দেখেছি। কিন্তু এই ২১শে জুলাই, আগামী ২১শে জুলাই বলা ভালো, ২১শে জুলাই শহীদ সভায় তৃণমূল কি চমক দিতে চলেছে। এমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরজাটা বন্ধ রেখেছি, একটু ফাঁক করে দিলেই বিজেপি সংখ্যালঘু হয়ে পড়বে, অর্থাৎ বিজেপি যে মিনিমাম একটা সংখ্যা দরকার বিরোধী দলনেতা হতে গেলে সেই সংখ্যাটাও হারিয়ে ফেলবে। সেই দরজাটা কি এবার খুলতে চলেছে? আমরা এই নিয়ে বেশ কিছু খোঁজ খবর লাগিয়েছিলাম যে বিজেপি থেকে কোন কোন নেতা ২১শে জুলাইয়ের মঞ্চে তারা যেতে পারেন বা ২১শে জুলাইয়ে তারা অংশগ্রহণ করতে পারেন, তৃণমূলে জয়েন করতে পারেন। এই খবরের সত্যতা আমরা একেবারেই যাচাই করিনি, সবটাই উড়ো খবর। কোথাও তৃণমূলের পক্ষ থেকে, কোথাও বিজেপির পক্ষ থেকে এ ধরনের খবর ভেসে বেড়াচ্ছে। সেই খবর সংগ্রহ করেই আপনাদেরকে দেব। তবে এটা ঠিক যে যতটা তৃণমূল উৎসাহিত অন্য দল থেকে আসা যে বিধায়কদের নাম বা নেতাদের নাম শোনা যাচ্ছে তা নিয়ে, তার থেকে অনেক বেশি শঙ্কিত কিন্তু বিজেপি, বিশেষত শুভেন্দু অধিকারী। তার বিধানসভায় সংখ্যা ধীরে ধীরে কমতে কমতে এখন ৬৬তে এসে দাঁড়িয়েছে। আরও কত কমবে সেটা নিয়ে কিন্তু তিনি আশঙ্কায় আছেন। এমনি দেখা গেল রাজভবনের সামনে অর্ধেক বিধায়ক তার সাথে যুক্তই হলেন না। বেশ কিছু বিধায়ক, দলের কার্যকারিণী সভা ছিল আজকে, সেখানে যুক্ত হলেন না। একটা বার্তা কি গেল তৃণমূলের যারা বিরোধী দল তাদের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে? শুভেন্দু অধিকারীর সাথে কেন থাকতে পারছেন না তার দলের বিধায়কেরা? আমরা এইসব নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, ২ নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। গতকাল সায়েন্স সিটিতে একটি সভা ছিল, বিজেপির কার্যকারিণী সভা। সেখানে দিল্লি থেকে বহু নেতা এসেছিলেন, রাজ্যের প্রায় সব নেতারা উপস্থিত ছিলেন, কিন্তু অনুপস্থিত ছিলেন বেশ কিছু বিধায়ক। তাদের অনুপস্থিতির কারণ কিন্তু জল্পনা করতে সাহায্য করেছে বা একটা পরিমণ্ডল তৈরি করতে সাহায্য করেছে। তাহলে কি এই সব বিধায়কেরা বিজেপি ছাড়ছেন? ২১শে জুলাই তাদের কি দেখা যাবে তৃণমূলের যে সভা হচ্ছে তাতে? একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারী রাজনৈতিক পরিপক্কতা কোথায় গিয়ে নেমেছে দেখুন। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেস সভা করে আসছে কত দিন হয়ে গেল, কয়েক দশক ধরে। সেই দিনকে
মানে দুপুরবেলা শুভেন্দু অধিকারী আরেকটি সভা ডেকেছেন, আরেকটি কর্মসূচি রেখেছেন। সেখানে তিনি সমস্ত বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছেন, সাংসদদের আমন্ত্রণ জানিয়েছেন তাঁর দলের, ভালো কথা। কিন্তু এই শুভেন্দুর সভাকে হাতিয়ার করে বহু লোক, বহু বিজেপি এমএলএ এমপিরা তারা কিন্তু কলকাতায় এসে উপস্থিত হবে, এবং কলকাতায় এসে উপস্থিত হওয়ার পর তারা শুভেন্দুর সভায় যাবেন নাকি তৃণমূলের সভায় যাবেন, এই নিয়ে কিন্তু জোর জল্পনা কল্পনা চলছে রাজ্য রাজনীতির অন্দরে। এখানে বলে রাখা ভালো যে শুভেন্দু এরকম একটা ফাউল গেম করবেন এটা কিন্তু কেউ কল্পনাও করেনি। গতকাল যে সায়েন্স সিটিতে প্রোগ্রাম হলো তাতে তীব্র হিন্দুত্বের ব্যাপারে সওয়াল করেছেন এবং তীব্র মুসলিম বিদ্বেষ তার গলায় ঝরে পড়তে দেখা গেছে। দলের পার্টি লাইনের বাইরে গিয়ে তিনি কথা বলেছেন। দল বলছে সবকা সাথ সবকা বিকাশ, তিনি বলছেন না, জো হামারে সাথ হাম উসকে সাথ, অর্থাৎ যারা বিজেপির সাথে তাদেরই নাকি শুধু বিকাশ হবে। এই কথায় কতটা বিড়ম্বনায় পড়বেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা, সেটা আমরা এখনো জানি না। এর মানে নিশ্চয়ই সুদূর প্রসারী একটা ফল আমরা দেখতে পাবো। যাকে আমরা একদম সরাসরি চলে আসি আজকের বিষয়ে। আজকে আমরা এটা আলোচনা করছি কোন কোন বিধায়ককে বা কোন কোন নেতাকে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দেখতে পারি। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি রাজু বিস্তের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এই লোকসভা নির্বাচনে, তার নাম শোনা যাচ্ছে। তিনি কিন্তু গতকালই রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে, কিন্তু বিজেপির বৈঠকে যাননি তিনি। জানা গিয়েছে 22শে জুলাই পর্যন্ত তিনি কলকাতাতেই থাকবেন। 22শে জুলাই, তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে এই বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যুক্ত হচ্ছেন? প্রশ্নচিহ্ন আছে, কিন্তু প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কারণ আমরা বহুবার যোগাযোগ করেও তার সাথে আমরা চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি, তার বক্তব্য আমরা পাইনি। পরের যে নামটা আসছে সেটা হচ্ছে কুচবিহারের দাপুটের নেতা মিহির গোস্বামী। তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন এবং বিজেপিতে তার সাথে কারোর বনিবনা হচ্ছে না এমনটারও কোনো খবর নেই। ইতিমধ্যে তিনি কিন্তু কলকাতায় এসে পড়েছেন। শীতলকুচির বিধায়ক আছেন একজন, তার নাম হচ্ছে বরেন চন্দ্র বর্মন, তার নামও কিন্তু ভাসছে এই তালিকায়। তিনিও এই মুহূর্তে কলকাতাতেই আছেন এবং এই দুজনের নামেই শোনা যাচ্ছে তারা 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের ঝান্ডা ধরতে পারেন। অর্থাৎ 3জন বিধায়কের নাম বললাম যারা তৃণমূলের ঝান্ডা ধরতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, মিহিরবাবু, মানে তার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো আমার। মিহিরবাবুর সাথে বারবার ফোন করেও তাকে আমরা পাইনি, যোগাযোগ করতে পারিনি। বরেনচন্দ্র বর্মনের সাথেও কেউ ফোন ধরছেন না এই মুহূর্তে। এইটা কিন্তু আরও একটা জল্পনা কল্পনাকে উস্কে দিচ্ছে, কেন ফোন ধরছেন না। এ নিয়ে কিন্তু বিরাট একটা দুশ্চিন্তার মধ্যে আছে বিজেপি। তৃণমূলের মধ্যে সেরকম উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না, কারণ তাদের এমনিতেই বিধানসভায় সংখ্যা প্রচুর। লোকসভায় তারা 29টা আসনে জিতেছে, রাজ্যসভায় তারা অনেক এগিয়ে আছে বিজেপির তুলনায়, রাজ্য বিজেপির তুলনায়। তাতে তাদের মধ্যে তেমন উৎসাহ না দেখা গেলেও বিজেপির মধ্যে একটা আশঙ্কার মেঘ ঘনিয়ে এসছে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মুখে। কারণ তিনি যে 77 জন এমএলএ দিয়ে তার যাত্রাপথ শুরু করেছিলেন, সেটা কমতে কমতে এখন 66তে এসে দাঁড়িয়েছে। এই 66 থেকে যদি আরও কমে যায়, শুভেন্দুর গ্রহণযোগ্যতা দিল্লি নেতাদের কাছে আরও কমবে। এমনিতেই তিনি দিল্লি থেকে যা শোনা যাচ্ছে প্রচণ্ড বকাঝকা খেয়ে এসছেন অমিত শাহের কাছে, এমনি মনের জোর অনেকটা কমে গিয়েছে। হিন্দুত্বের নামে জয়গান শুরু করেছেন, আবার হয়তো বেগম, খালা, ফুপা, জিয়া, কাটা মোল্লা, লুঙ্গি বাহিনী বলা শুরু করবেন শিগগিরই। এটা করতে পারেন তিনি, কিন্তু তাতে লাভ কিছু হবে না। পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতির জায়গা কোনোদিনই ছিল না। তাহলে বিজেপি এত শতাংশ ভোট, 38% ভোট পায় কি করে? বিজেপি 38% ভোট পায় যারা তীব্র মমতা বিরোধী, তাদের কাছে অপশান নেই। বামপন্থীরা প্রায় ঘুমিয়ে পড়েছে, তাদের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেছে। কংগ্রেসেরও তথৈবচ অবস্থা। তাই তাদের কাছে একমাত্র হাতিয়ার বিজেপি। তারা তৃণমূলকে ভোট দেয় না বলে তারা বিজেপিকে ভোট দেয়। এই মানুষগুলো অ্যান্টি মমতা, অ্যান্টি তৃণমূল, অ্যান্টি তো থাকবেই, গণতন্ত্রে তো বিরোধী থাকবেই। সেই বিরোধী ভোটটাই বিজেপি পায়। কাল যদি বিজেপির থেকে আরও কেউ ভালো অসাম্প্রদায়িক কথাবার্তা বলে সামনে এগিয়ে আসে, দেখবেন বিজেপির এই ভোটটা সেখানে চলে গিয়েছে। এটা বাস্তব সত্য। এবার আসি পরবর্তী কাদের নাম শোনা যাচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে বলে। বাঁকুড়া সদর এবং ইন্দাসের যে বিধায়ক
এই দুজনের নামে কিন্তু জোর চর্চা হচ্ছে। এর আগেও বাঁকুড়া থেকে 2 নির্বাচিত বিধায়ক ইতিমধ্যে তৃণমূলের নাম লিখিয়েছেন। তবে বাঁকুড়া সদর এবং ইন্দাসের 2 বিধায়ককে নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও কেউ মুখ খোলেননি স্বাভাবিকভাবে। বিধায়ক নির্মল ধারা এবং নীলাদ্রি শেখর দানা কার্যত দল বদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু নীলাদ্রি শেখর দানার কথায় ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তাই 21শে জুলাইয়ের মঞ্চে মানে নীলাদ্রি শেখর দানা বা যারা আছেন, আরেকজন আছেন নির্মল চন্দ্র ধারা, তাদেরকে যদি দেখা যায় আমরা অবাক হব না। আর একটি নাম নিয়ে জোর কল্পনা তৈরি হয়েছে। তিনি হচ্ছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। এই সুব্রত ঠাকুর তৃণমূলে জয়েন করবেন বলে তিনি গাড়িতে করে তৃণমূল পার্টি অফিসের কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তখন শুভেন্দু তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার ফেরত আনেন। কিন্তু সুব্রত ঠাকুরও কিন্তু বুঝে গিয়েছেন মধুপর্ণা ঠাকুর জেতার পর, বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর বিপুল ভোটে জেতার পর সুব্রত ঠাকুর বুঝে গিয়েছেন মতুয়া ভোট আর বিজেপির সাথে থাকতে চাইছে না, নেই তারা। তাই তিনি গাইঘাটার যিনি বিধায়ক, বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর, তিনি কিন্তু তৃণমূলে যাবার জন্য তৈরি হয়ে রয়েছে। এসব নিয়েই জোর কল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে ওই যে আগে বললাম, সবটাই জল্পনা আর কল্পনা, কারণ এর কোনো তথ্যভিত্তিক প্রমাণ আমরা পাইনি। রাজনীতির মানে গলি ঘুপচিতে যারা যাতায়াত করেন, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, বা পশ্চিমবাংলার রাজনীতির অন্দরে যাদের চলাচল আছে, তারা প্রত্যেকেই জানেন এই নামগুলি নিয়ে কিন্তু জোর চর্চা হচ্ছে। শেষ পর্যন্ত কি চমক দেবে তৃণমূল কংগ্রেস 21শে জুলাই, তার জন্য আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমরা লাইভ দেখাবো আপনাদের 21শে জুলাইয়ের পুরো অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন এনকে ডিজিটালের পর্দায়, কোনো রকম বিরতি, কোনো রকম স্ক্রলিং ছাড়া। আমরা আপনাদেরকে লাইভ অনুষ্ঠান তুলে আনতে পারলে আমাদেরও ভালো লাগবে। আপনাদেরকে অনুরোধ করে রাখলাম, যারা 21শে জুলাইয়ের অনুষ্ঠান দেখতে চান এনকে ডিজিটাল খুলে দেখতে পারেন। আজকের অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে রাত্রিবেলা 9টার সময় আরও একটা এক্স ফ্যাক্টরে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।